মানুষের মনের ভাব লিখে প্রকাশের ইতিহাস বা লিখন পদ্ধতির সূচনা অন্তত ৪০,০০০ বছর আগে হয়েছিল বলে দাবি করেছেন একদল প্রত্নতাত্ত্বিক। জার্মানির কয়েকটি গুহায় পাওয়া প্রায় ৪৫,০০০ বছর পুরনো কিছু নিদর্শনের পাঠোদ্ধার করে তারা এই তথ্য সামনে এনেছেন। এই আবিষ্কার ইতিহাসবিদদের দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এতদিন পর্যন্ত ইতিহাসবিদরা মনে করতেন লিখন পদ্ধতির সূচনা হয়েছিল প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায়, যা বর্তমান ইরাক, আবার প্রোটো-কিউনিফর্ম নামে পরিচিত। এরপর পর্যায়ক্রমে মিশর, চীন এবং মেসো আমেরিকায় লিপির উদ্ভব ঘটে। তবে জার্মানির গুহায় ম্যামথের দাঁত ও হাড়ের উপর পাওয়া বিভিন্ন রেখা, বিন্দু, খাজ এবং ক্রসের চিহ্ন এই ধারণাকে বদলে দিয়েছে। গবেষকরা জার্মানির লোনেটাল এবং আক্টাল উপত্যকার গুহা থেকে ২৬০টি প্রাচীন নিদর্শনের উপর প্রায় ৩,০০০ চিহ্নের বিন্যাস বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ম্যামথের দাঁতে খোদাই করা একটি ছোট ম্যামথ মূর্তি এবং অ্যাডোরেন্ট নামক একটি গজদন্তের ফলক উল্লেখযোগ্য। এই ফলকে সিংহ মানবের মূর্তির পাশে সারি সারি বিন্দু ও খাঁজকাটা দাগ পাওয়া গেছে। গবেষকদের মতে এই প্রতীকগুলো কোনো এলোমেলো দাগ নয়, বরং এগুলো ছিল সুনির্দিষ্ট তথ্য বা বার্তা আদান প্রদানের একটি মাধ্যম। সারল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিশ্চিয়ান বেঞ্জের মতে প্রস্তর যুগের এই প্রতীকগুলো ছিল লেখার এক প্রাথমিক বিকল্প মাধ্যম। তিনি জানান, এই প্রতীকগুলোর বিন্যাস এবং তথ্যের ঘনত্ব ৫,০০০ বছর আগের মেসোপটেমীয় আদিলিপি বা কিউনিফর্মের মতোই সুশৃঙ্খল। বার্লিনের মিউজিয়াম এবং প্রিহিস্টোরি অ্যান্ড আর্লি হিস্টোরির গবেষক ইভা ডুটকিউয়েচ মনে করেন, পাথর যুগের মানুষ আধুনিক মানুষের মতোই দক্ষ ও সৃজনশীল ছিলেন।